হেতমপুর রাজবাড়ির কুয়ো থেকে উদ্ধার ৯ ফুটের অজগর। দুবরাজপুরের ঐতিহ্যবাহী হেতমপুর রাজবাড়ির পেছনের প্রায় ২০০ বছরের পুরনো কুয়ো থেকে এক বিশালাকার ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার হলো। রাজকন্যা বৈশাখী চক্রবর্তী জানান, বর্ষার কারণে আগাছায় ভর্তি কুয়ো পরিষ্কার করতে গিয়ে মিস্ত্রিরা অজগরটি দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। অজগরটির জটিল অবস্থান দেখে তিনি বন দপ্তরের সহায়তা নেন এবং প্রাণীর ঝুঁকি নিয়ে কোমরে দড়ি বেঁধে কুয়োর গভীরে নেমে সফলভাবে অজগরটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুবরাজপুর থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। এই সাহসী উদ্যোগে প্রশংসিত হন অমিত শর্মা। পরে বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়। অজগর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা যায়। ঠিক আছে। রেস্কিউ করা হলো মানে আমি পরিষ্কার করতে মানে শুরু করলাম বলেই দেখা গেল রেস্কিউ করা গেল, নাহলে তো কেউ জানতেও পারতো না। তো কবে থেকে পড়ে আছে ভেতরে আমি তাও জানি না। এই জঞ্জাল সবকিছু আমি পরিষ্কার করাচ্ছিলাম, কুয়োতলাটা পরিষ্কার করাচ্ছিলাম, এই করতে গিয়ে দেখা গেল পুরো জঞ্জাল হয়ে আছে। হেতমপুর রাজবাড়ির ভেতর এই জিনিসটা হয়েছিল। এবার আমি আস্তে আস্তে পরিষ্কার করাচ্ছি, যা জঞ্জাল হয়ে রয়েছে, চারিদিকে সাপ খোপের ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু অজগর সাপ যে আছে বাবা সে জানতাম না। এটা রাজবাড়ির দক্ষিণ দিক, রাজবাড়ির পেছন দিকটি। এটা পেছন দিকে যেখানে আমাদের কুয়োতলা, যেখানে আমাদের গোশালা ছিল, কুয়োতলা ছিল, সেই জায়গাতে যে আমাদের ২০০ বছর প্রায় পুরনো কুয়োতলা, সেই কুয়োতলার ভেতরে এই সাপটি দেখা যায়। আমরা এই জলই তো ইউজ করি, সবই করি, যখন তো আর জানতাম না। তবে হ্যাঁ, কদিন ধরেই আমাদের কলেজে সাপের খোলস বেরোচ্ছিল, তা আমরা ভাবলাম তাহলে ওপরে কিছু হয়েছে, ওপরেই কিছু করেছে। তা আমরা ওপরটা ভালো করে পরিষ্কার করলাম, তাও দেখছি বেরোচ্ছে। তো আমাদের আইডিয়াতেই আসেনি যে ওর ভেতর যে এরকম একটা অজগর সাপ ঢুকে বসে আছে। মানে জীবনে প্রথমবার আমরা স্বচক্ষে দেখলাম অজগর সাপ। আয়তন তো প্রায় ৯ ফুটের একটা সাপ। আমরা লোককে ডাকলাম, যারা ধরেন, ওই অমিতকে ডাকা হলো। আমি বললাম যে ওকে ডেকে পাঠানো হয়েছে যাতে এর সুরক্ষিত জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, কারণ এগুলো তো খুব সংরক্ষণ করে রাখার জিনিস, এগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এদের তো আর জায়গা বসতির জায়গায় নয়, তাদের জঙ্গলের জায়গা। তো সেখানে যাতে সুন্দরভাবে তাকে ট্রিটমেন্ট করে, কারণ অমিতই বলছিল যে অনেকদিন ও খেতে টেতে পায়নি, কারণ ওর ভেতর ঢুকে পড়েছে কোনোভাবে, তারপর আর বেরোতে পারছিল না। তো যাই হোক, আমি আনন্দিত যে ওকে একটা সেফ জায়গাতে আমি পৌঁছতে পারছি। আজকে মোটামুটি 12টা নাগাদ একটা অজগর সাপ রেস্কিউ করলাম। দুবরাজপুর হেতমপুর রাজবাড়ির ঠিক পিছনে একটা পবিত্র একটা কুয়ো রয়েছে, সেই কুয়োর নিচে একটা অজগর সাপ ছিল, অ্যাপ্রক্স 9 ফুট মতো লম্বা। তো সাপটা একদম সম্পূর্ণ নির্বিষ সাপ, এটাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন, বাংলায় অজগর সাপ। আমাকে ফোন করেছিল বাপি রয় বলে এক ব্যক্তি। তো যাই হোক, সাপটা রেস্কিউ করে নিয়েছি বহমপুরের সহযোগিতা নিয়ে। তো আমরা আজকে এটা তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দেবো। আসলে সাপটা যেহেতু পাশে একদম জঙ্গল আর পুরোটা পরিষ্কার করছো, তার জন্য হয়তো সাপটা দেখতে পাওয়া গেছে। আশা করি এই জঙ্গলের মধ্যেই সাপটা ছিল। আর তাছাড়া বন্যাও হচ্ছে, সেই বন্যা হয়তো পুরোতে চলেছে সাপটা।